যে সফলতা অর্জন করেছিলাম, এই 24-এ এসে সরকার যে ষড়যন্ত্র শুরু করেছে, 18 সালের সফলতা ধরে রাখা আপনাদের দায়িত্ব। হয়তো আপনাদেরকে ইতিমধ্যে রক্ত দিতে হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা নিপীড়নের শিকার হয়েছে, নারীরা লাঞ্ছিত হয়েছে, আমাদের সময় এই ধরনের ঘটনা ঘটেছিল। তারপরেও আমরা কিন্তু পিছনে ফিরে যাইনি। আপনাদেরকেও পিছনে ফিরে গেলে চলবে না। ছাত্ররা যদি ব্যর্থ হয় তাহলে দেশের জনগণ হতাশ হবে। সুতরাং ডু অর ডাই, এই আন্দোলনে আপনাদেরকে জিততে হবে। ছাত্রদের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে কখনোই ছাত্র আন্দোলন ব্যর্থ হয়নি। সুতরাং যে আন্দোলন আপনারা শুরু করেছেন, এই আন্দোলনে অবশ্যই আপনাদেরকে সফল হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 19টি হলের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো, ছাত্রলীগ হলগুলোতে কয়জন? আমরা তো হলে দেখেছি 5.5 বছর সূর্য সেন হলে ছিলাম, আমরা দেখেছি সক্রিয় ছাত্রলীগ করে 20 থেকে 25 জন। তাদেরকে ধাওয়া দিতে পারেন না? নারীদেরকে বলবো, আপনাদেরকে ছাত্রলীগ জিম্মি করে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো নারী হল রয়েছে প্রত্যেকটা হল থেকে ঝাড়ু নিয়ে যার যা কিছু আছে প্রয়োজন তাই নিয়ে মিছিলে আসতে হবে। গতকাল ছাত্রলীগ ঢুকেছে লাঠি সুতা নিয়ে, রড নিয়ে, হকি স্টিক নিয়ে। আপনি খালি হাতে সাথে সাথে পারবেন? লড়াইয়ের সমতা থাকতে হয়। দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ হয় তখন কিন্তু সমতা থাকে, অস্ত্রর বিপরীত অস্ত্র। সুতরাং এখন তারা ছাত্রলীগ যা শুরু করেছে, প্রয়োজনে আমাদেরকে ওদের হাতের লাঠি কেড়ে নিয়ে পাল্টে ওদেরকে প্রতিহত করতে হবে। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বন্ধুগণ। যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে ছাত্রদেরকে একা মাঠে ছেড়ে দিলে হবে না। ছাত্রদের সাথে সাথে রাজনৈতিক দলগুলোকে এখন মক্ষম সময়, এই মক্ষম সময় এখন আন্দোলন শুরু করতে হবে। রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা এখন দুর্নীতি নিয়ে, আপনারা এখন আজিজ বিরোধীর ইস্যু নিয়ে, সরকার যে ভারতের সাথে রেল চুক্তি করেছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে এখনই রাজপথে নামতে হবে। আন্দোলনের জোয়ার শুরু হয়ে গেছে। এই জোয়ার যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আন্দোলন আর কবে করবো আমরা? সুতরাং এই জোয়ারে আমাদের পাল তুলতে হবে, এই জোয়ারে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই জোয়ারে শেখ হাসিনা সরকারের ভাটা নামাতে হবে। এই যে রিক্সা চালক ভাইয়েরা, এই যে পথচারী আমাদের বক্তব্য শুনছে, তারা কেন এসেছে? এখানে মঞ্জু ভাই বক্তব্য রাখলেন যে ছাত্ররা মধ্যে আর সীমাবদ্ধ নাই, এটা ইতিমধ্যে দেশের জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। সুতরাং আসুন, নেমে আসুন। আবার আর কোন বোনকে যদি লাঞ্ছিত করা হয়, রক্তাক্ত করা হয়, আর কোন ভাইয়ের উপর যদি আঘাত চালানো হয়, দেশের 18 কোটি মানুষকে বলবো, রাজনৈতিক সমাজকে বলবো, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা ঘরে বসে থাকবেন না। আপনাদেরকে এই লড়াইয়ের শেষ নামাতে হবে। ছাত্রদের সাথে প্রয়োজনে আমাদের মিছিল করতে হবে। আমরা বলতে চাই, 18-তে আমরা পরাজিত হয়নি, 24-এ ইনশাল্লাহ আপনারা পরাজিত হবেন না। আপনাদের সাথে আমরা রয়েছি। 18 সালে যারা আন্দোলন করেছিল তারাই তো এখন আন্দোলন করছে। সুতরাং 18-র হাতিয়ার, 18-র হাতিয়ার, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে। নিপীড়িত জনতা গড়ে তোলো একতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বক্তব্য নির্বাহী প্রধানের জায়গা থেকে এই বক্তব্য ছাত্র সমাজ মেনে নিতে পারে নাই, যে কারণে তারা স্লোগান দিয়েছে, রাজাকার তুই রাজাকার, তুই রাজাকার। বলছে না এই স্লোগান, তুই রাজাকার, তুই রাজাকার কাকে বলছে? প্রধানমন্ত্রী নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বলতে চাই, ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে, তাদেরকে ব্লেম দিবেন না। তারা নিজেরা কখনোই বলে নাই যে কে রাজাকার, কে রাজাকার, আমি রাজাকার, আমি রাজাকার। এই কথা ছাত্ররা বলে নাই। তারা বলেছে, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। অর্থাৎ প্রধানমন্ত্রী যেহেতু ব্লেম দিয়েছে, ছাত্ররা তার প্রতিবাদ জানিয়েছে। কেউ কি আমরা এই প্রজন্মে স্বাধীনতার 53-54 বছর পরে আমরা কেউ রাজাকার হতে পারি?
আমরা কেউ রাজাকার নয়। যিনি ছাত্রদেরকে ব্লেম দিয়েছে তিনি রাজাকার হতে পারেন। এদেশের